সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একটা সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করার জন্য অথবা জমি বিক্রি করার জন্য অথবা নাম জারি করার জন্য আপনার কি কি কাগজপাতিগুলোর প্রয়োজন পড়ে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রথমেই যে সুসংবাদটা দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের সাতকাহন বই, যেটা আপনারা সবাই জানেন, সবার কাঙ্ক্ষিত বইটা বাজারে প্রি অর্ডার চলতেছে। যারাই অর্ডার করতে চান আপনারা অর্ডার করতে পারেন। ভিডিও শেষের দিকে আমরা কিভাবে অর্ডার করবেন সেটা জানিয়ে দিব। আর সাতকাহন বইটি কি কি বিষয় আছে সেটা ফেসবুক লিখে সার্চ দিলে সূচিপত্র পেয়ে যাবেন। তো বন্ধুরা, জমির দলিল নিবন্ধনে প্রয়োজনীয় কাগজপত্র, অথবা বলতে পারি একটা সম্পত্তির দলিল করার ক্ষেত্রে বিক্রেতার কাগজপত্র অথবা ক্রেতার কাগজপত্র। সর্বপ্রথম হচ্ছে যে বিক্রেতার আইডি কার্ড, ন্যাশনাল আইডি। বিক্রেতার দলিলে যেই নাম আছে হুবহু একই রকমে তার ন্যাশনাল আইডি কার্ডে নাম থাকতে হবে, অথবা তার যদি আইডি কার্ড না থাকে, যদি প্রবাসী হন পাসপোর্ট দিয়েও চলবে, নামটা সেম থাকতে হবে, অথবা জন্ম নিবন্ধন। এখন যদি কোনো কারণবশত কেউ হিন্দু থেকে মুসলিম হন, অথবা কেউ নাম পরিবর্তন করেন, অথবা দলিলের নামের সাথে তার নামের যদি মিল না থাকে, তাহলে আমরা কি করব। তো দেখেন, কোনো আইনের কোনো ধারায় বাংলাদেশে এখন পর্যন্ত আমি পাই নাই যে এর সলিউশন দেওয়া আছে। তবে বাস্তব ফিল্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে একটা হল অফ করতে হবে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে আপনার আগের কী নাম, দলিলে কী নাম আছে সেইটা উল্লেখ করে আপনি একটা হলফনামা করেন। ওই হলফনামাটা দিয়েই সাব রেজিস্ট্রাররা আপনার দলিলটা রেজিস্ট্রেশন করে দিবে। তাহলে নামের মিল না থাকলে আমরা কি করব, আইনজীবীর মাধ্যমে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত থেকে আপনি হলফনামা করে নেবেন। আপনার নামের যদি সমস্যা হয় সেটা কেটে যাবে। এরপর এখন বলবেন যে ভাই কত টাকা লাগবে। তো নর্মালি সরকারি খরচ তো সামান্য, কিন্তু আইনজীবী যেহেতু লিখবেন, সরকারের 300 টাকার স্টাম্প লাগবে। তো মোটামুটি 1000 থেকে 1500 টাকা খরচ হবে, এটা ধরে নিতে পারেন। একই রকমভাবে ক্রেতা সাহেবেরও, যিনি ক্রয় করবেন, তার আইডি অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। যেহেতু সম্পত্তি ক্রয় করতে আমরা জানি দাতা এবং গ্রহীতা উভয়জনকেই কি করতে হয়, সাব রেজিস্ট্রেশন অফিসে থাকতে হয়। এখন হচ্ছে মালিকানার দলিল, মূল দলিল অথবা জাবেদা কপি। জমি বিক্রি করার ক্ষেত্রে আপনার ফটোকপি চলবে না। আপনার অরিজিনাল দলিল যদি থাকে সেটা, অথবা যদি তার সার্টিফাইড কপি উত্তোলন করেন সেটা। আর যদি না থাকে অবশ্যই উত্তোলন করে নেন। মোটামুটি সরকারি খরচ 1200 টাকার মতো, ওভারঅল 2000 টাকা পড়বে একটা দলিল উঠাইতে। তো আপনি দলিলটার একটা জাবেদা নকল তুলে ফেলা। এরপরে চলে আসি পুরাতন দলিল বা পীর দলিল বা বায়া দলিল 25 বছরের মালিকানা মিলানোর জন্য। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে অ্যাটলিস্ট 25 বছরের মালিকানার ধারাবাহিকতা দেখাইতে হবে, যে গত 25 বছর থেকে কার কার মাধ্যমে মালিকানা আসছে তার দলিলপত্র প্রয়োজন হবে। তাই পুরাতন মালিকের দলিলগুলা, পুরাতন মালিকের যেই দলিলগুলো, এগুলোকে আমরা বায়া দলিল বা পীর দলিল বলি। এর পাশাপাশি খতিয়ানের মূল কপি অথবা সহি মোহরার কপি, আপনার যদি যেই সম্পত্তিটা আপনি বিক্রি করতেছেন তার মূল কপি অথবা তার সার্টিফাইড কপি। এরপরে হচ্ছে যে আপনি খাজনা দিয়ে অনলাইন থেকে খাজনার রসিদটা নিয়ে নেবেন। এখন ইংরাজি বছর হিসাবে খাজনা দেওয়া হয়। আর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি আপনারও প্রয়োজন হবে, যিনি সম্পত্তির বিক্রেতা তারও প্রয়োজন হবে। আর 2 জন সাক্ষী কমপক্ষে, আপনি চাইলে বাদী পক্ষে 2 জন, অর্থাৎ দাতা পক্ষে 2 জন, গ্রহীতা পক্ষ 2 জন দিতে পারেন। আর দাতা পক্ষে একজন শনাক্তকারী, যিনি দাতাকে ব্যক্তিগতভাবে চেনেন, এরকম ব্যক্তির প্রয়োজন হবে। আর যারা দলিল লেখক আছেন তারা একটি সম্পত্তি হস্তান্তর নোটিশ, অ্যালটি নোটিশ কিন্তু তৈরি করে নেবেন। এর পাশাপাশি সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা জেলা সদরের পৌরসভার অধীনে 1 লাখ টাকার বেশি সম্পত্তির মূল্য হলে আপনার টিন সার্টিফিকেট করতে হবে। তবে যদি প্রবাসী হন দরকার নাই। আর 10 লাখ টাকার বেশি যখন হবে, আপনি যখন এই যে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, জেলা পৌরসভার মধ্যে করবেন, সেক্ষেত্রে আপনার আয়কর বিবরণী সাবমিটের কি করতে হবে, প্রমাণপত্র আপনাকে কিন্তু দেখাইতে হবে। তো আমরা এখন যেটা দেখাইতে চাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে সাতকাহন বইটা প্রি অর্ডারে চলতেছে। প্রি অর্ডার মানে হচ্ছে যে বইটা আপনারা দ্রুতই বাজারে পাবেন। এখন অগ্রিম বুকিং নেওয়া হচ্ছে, 21 তারিখে আপনাদের হাতে পৌঁছাবে। তো আপনি যত তাড়াতাড়ি প্রি অর্ডার করবেন তত তাড়াতাড়ি আপনার হাতে পৌঁছাবে। যারা 20 তারিখে অর্ডার করবেন তাদের হাতে তো আর 21 তারিখে পৌঁছাবে না। তাহলে আমাদের প্রি অর্ডার 20/5/2025 পর্যন্ত চলতেছে। বাজার মূল্য হচ্ছে 950 টাকা, স্পেশাল মূল্যে আমরা 550 টাকা দিচ্ছি। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, এটা মনে রাখবেন। আর পরবর্তীতে যখন বাজারে অ্যাভেলেবেল হবে, তো ঢাকাতে ইউনিক ল বুক হাউস আছে, তো এখানে দেখতেই পাচ্ছেন ইউনিক ল বুক হাউস আছে, ওনার কাছে পাবেন। তো
তো বাজার মূল্য সম্ভবত যেহেতু প্রকাশকরা তাদের হিসাব করবে 700 অথবা 750-800 টাকায় আপনারা পাবেন। তো এখন জাস্ট আমাদের এই বইটা যেহেতু আমাদের এই চ্যানেলের উপর ভিত্তি করে আমরা প্রতিষ্ঠা করেছি, তো এই জন্য আমরা স্পেশাল আপনাদেরকে মোটামুটি 50% ফ্ল্যাট ডিসকাউন্টে দিচ্ছি। আর এইবার আমরা ট্রাই করেছি মলারটাকে হার্ড মলার করার জন্য এবং প্রতিটা ভিতরের পেজগুলোকে মোটা পেপার দেওয়ার জন্য, যাতে আপনার কাছে 10 বছরও থাকলে যাতে কোনো সমস্যা না হয়। কি আছে বইয়ের ভিতরে? তো অনেকেই প্রশ্ন করেন, দেখবেন মনে রাখবেন, এখানে আমিনশিপ আপনি শিখতে পারবেন, ভূমি জরিপটা শিখতে পারবেন, জমি জমার আইন জানতে পারবেন, উত্তরাধিকার, তালাক, ব্যাংকিং এবং বিনিয়োগ, আইন, আদালত। এটা ছাড়া একাধিক অনেক আপনার যে প্রশ্নগুলো ভূমি রিলেটেড প্রতিদিন আপনার মনে আসে তার উত্তর পাবেন। নতুন যে ভূমি আইনগুলো হয়েছে সেগুলোর বিশ্লেষণটাও পাবেন। কেমন হলো কভারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সামনেই যখন বাস্তবে আমিও এক কপি হাতে পাবো, ইনশাল্লাহ আপনারা রিভিউ দেখতে পারবেন। আপনাদের কাছ থেকে রিভিউ আমরা আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাতকাহন ফ্যামিলির সাথে থাকার জন্য, সাতকাহন চ্যানেলের সাথে থাকার জন্য। আর যেটা হচ্ছে, যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, নিজেকে আইনজীবী হিসাবে প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য কিন্তু 17 তারিখ থেকে আমাদের নতুন এমসিকিউ বেস মোটামুটি 4 মাসে শুরু হচ্ছে। সপ্তাহে প্রাথমিক অবস্থায় 2 দিন ক্লাস হবে, যার মাধ্যমে নিজেকে অ্যাজ এ অ্যাডভোকেট এনরোল করার সুযোগটা কিন্তু আপনি পাবেন।